মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ। জাতিশ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় দিনটির আনুষ্ঠানিকতা। পতাকা ও ফুল হাতে ঢল নামে সাধারণ মানুষের। মাশরেক রাহাতের রিপোর্ট। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে করুণ সুর বেজে ওঠে বিউগলে। ৭১-এর রণাঙ্গনে শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। সালাম জানায় তিন বাহিনীর একটি চৌকস দল। একে একে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, প্রধান বিচারপতি ও বিভিন্ন দেশের কূটনীতিকরা। উপদেষ্টারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশ হবে সমৃদ্ধশালী। দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে। আমরা বাংলাদেশকে নতুন বাংলাদেশে আরো সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। প্রত্যাশা তো অবশ্যই করব যে জাতীয় স্বার্থে, ব্যক্তি এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যমত করব। ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪। ফুল দিয়ে শ্রদ্ধা জানায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। শ্রদ্ধা জানান বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠন এবং জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দলের নেতারা। কথা বলেন বিভিন্ন ইস্যুতে। আমি সবচেয়ে প্রথম স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং অতঃপর দেশে থেকে উনি যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। ৭১-এর যে বীর শহীদ, যারা নিজেদের জীবনে প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়েছিলেন, রক্তের বিনিময়ে যারা স্বাধীনতা অর্জন করে দিয়েছিলাম, তাদের স্মরণ করছি। ৭১-এ আমরা যা চেয়েছিলাম সেটা ৫৪ বছরে অর্জিত হতে পারে নাই বিধায় একটা ফ্যাসিজম ১৫ বছর ধরে বাংলাদেশে চেপে বসেছিল বিধায় আরেকটি গণ অভ্যুত্থানের কিন্তু প্রয়োজন হয়েছিল। ফলে আমরাও কিন্তু ৭১-এ যে সাম্যের কথা বলা হয়েছিল, ২৪-এ কিন্তু সেই বৈষম্যহীন সমাজের কথাই আমরা বলছি। কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয় সংস্কার এবং বিচার ছাড়া, তাহলে তা অবশ্যই মেনে নেওয়া হবে না। জাতীয় পতাকা ও ফুল নিয়ে স্মৃতিসৌধতে ঢল নামে সাধারণ মানুষের। শ্রদ্ধা জানায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরাও। ১৯৭১ সালের এই দিনে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে ৫৫ বছরে পদার্পণ করল প্রিয় মাতৃভূমি। যাদের আত্মত্যাগে এই স্বাধীনতা, সেসব বীর সন্তানদের শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে পুরো জাতি। মাশরেক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, সাভার জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা।